এই যে দেখেন বাংলাদেশের আরেকজন বিশিষ্ট পণ্ডিত, এই পণ্ডিত বলছে কি, তিনি বলছেন আমি বোধহয় আর কোনোদিন আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় যাব না। ওরে বাপরে বাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে না ডক্টর জাফর আপনার কি বলে জাফর ইকবাল। এই জাফর ইকবাল হচ্ছে সেই জাফর ইকবাল যে সমাজ বিজ্ঞান বইতে তারপরে কি বলে আপনার ওই তথ্য চুরি করে তারপরে সেই সমাজ বিজ্ঞান বইয়ের 4 জন ডক্টর মিলে যেটা সম্পাদনা করেছেন সেইটার হেড অফ দা আজকের কি বলে সম্পাদনা পরিষদের তিনি ছিলেন। কথা বলতে গেলে এই এদিক সেদিক চলে যেতে হয়, তার অন্যতম কারণ হচ্ছে রিপন ভাই প্রচন্ড মিথ্যা কথা বলে। এই কথাটা তার সামনে বলছি এজন্য, পিছনে বললে সমস্যা। সামনে কেন বলছি, একটু আগেই আপনার সামনে বলার চেষ্টা করলো রিপন ভাই যে কি, যে বাংলাদেশের শেখ হাসিনা তার বক্তব্যে রাজাকারের বাচ্চা এটা বলে নাই, এই কথাটা উনি এড়িয়ে গিয়েছেন। এই হচ্ছে একটা আপনার নিউজের একটা সংবিধানের একটা নিউজের আপনার হেডলাইনটাই লেখা আছে, সাধারণত ইউটিউবে সম্পূর্ণ শব্দ লেখে না, তারপরেও এখানে দেখেন একটা নিউজ চ্যানেলে আমি কি বলেছি, আমি বলেছি কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, আপনি কথা বলবেন কেন, কথা বলবেন না সাগর ভাই, আইদার ইউ গিভ মি চান্স টু টক আদারওয়াইজ ইউ অ্যালাউ হিম বলেন না কেন, আপনি কথা বল। আমি তো আপনার অভিযোগটা ছিল, আপনার অবজেকশনটা ছিল বাচ্চারা বলেনি প্রধানমন্ত্রী। না না, বাচ্চা নাতিপুতি, আমি বলেছি বাচ্চা নাতিপুতি। আপনি বাচ্চারা বলেননি, আপনি বাচ্চারা বলেন। আপনি বলছেন বাচ্চা বলেছে, আমি নাতিপুতি বাচ্চা তিনটা বলেছি, তিনটা বলেছে, ঠিক আছে, ওকে ওকে, বলুন বলুন। আচ্ছা জনাব রিপন একটু প্লিজ। আমি কেন ওনার সাথে কথা বলি, এই যে মিথ্যে কথা বললে তো আসলে কথা বলা যায় না, এভিডেন্স নিয়ে আসেন, পড়াশোনা করে তারপরে আসেন। আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস সামথিং দ্যাট হোয়াট ইউ ডোন্ট নো। আপনি এইখানে দেখেন স্পষ্ট বলা আছে রাজাকারের বাচ্চা, এবং তার শেখ হাসিনার মুখের ভাষা দেখেন, মুখ থেকে যখন বলছে তখন যে অ্যাকশনটা দেখিয়েছে, ওই অ্যাকশনটা গিয়ে পড়েছে আমাদের এই তসলিম ভাইদের ঘাড়ে, অ্যাকশনটা গিয়ে পড়েছে যারা আন্দোলন করছে তাদের ঘাড়ে। কারণ আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে বলছে যে রাজাকারের বাচ্চা নাতি গোষ্ঠী প্রতিরা সবাই পাবে আর মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না। এখন মুক্তিযোদ্ধার সন্তান যদি পড়াশোনা করতে না পারে, যদি মেধাবী না হয়, যদি এই ছাত্রলীগ করে, গুন্ডামি করে, টেন্ডারবাজি করে, ধর্ষণবাজি করে, তাহলে তো তাদেরকে এই কোটার অপেক্ষায় বসেই থাকতে হবে সাগর ভাই। 7-2 উপরে এখন পর্যন্ত ছাত্রলীগের নেতা নেত্রীরা বিভিন্ন ক্যাম্পাস থেকে পদত্যাগ করেছে সাগর ভাই। আজকে আপনি কথা বলতে এসেছেন আমার সাথে যে আজকের এই বাংলাদেশের এই মুহূর্তে এই ফেসিবাদ যে জুলুম উদযাপন করেছে, দেখেন আপনাকে আমি বলছি, আপনি বলছেন যে এই আন্দোলনটা কোন দিকে মোড় দিচ্ছে, দেখেন এই আন্দোলনটা, এটা রোকেয়া হলের ছবি দেখাচ্ছি আপনাকে, সেভ বিডি, তারা এখানে কি উল্লেখ করেছে, তাদের আন্দোলনে এখানে উল্লেখ করে নাই যে আমাকে কোটা দাও। ছাত্রীরাও আন্দোলন করতে গিয়ে বুঝতে পেরেছে যে বাংলাদেশকে সেভ করো, তারা তাদের এই আলোর বর্তিকা সাজিয়ে তাদের এই হলের ভিতরে, এটা কিন্তু রোকেয়া হলের ছবি, আপনি দেখেন সেভ বিডি, দ্যাট মিনস বাংলাদেশ, হোয়াট ইউ হ্যাভ টক, মানে ব্যারিস্টার জিল্লুর টক, এই জিল্লুর রহমান যে প্রস্তাব দিয়েছে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এই আন্দোলনটাকে যে কেউ যে কোনো জায়গায় বলতে পারে যে আমি আমার দেশকে রক্ষার জন্য আন্দোলন করতে পারি। এখন যারা আন্দোলন সমন্বয় করছে তারা একটা বিবৃতি দিতে পারে, কিন্তু এই লাইট জ্বালিয়ে যে লিখেছে সেভ বিডি, তার সেন্স থেকে সে লিখেছে যে এই বাংলাদেশকে এখন সেভ করতে হবে, কারণ বাংলাদেশটাকে একেবারে শকুনদের হাতে চলে গিয়েছে। আজকে সাগর ভাই আপনাকে উদাহরণ দিয়ে বলতে চাই, এই যে বাংলাদেশ, একটু দেখেন কতটা পরশ্রী কাতরের বাংলাদেশ। 10 মিনিট স্কুলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। আয়মান সাদিক একজন সজ্জন, বর্তমান সময়ের একজন আলোচিত ব্যক্তিত্ব, অনেক মানুষ তাকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, কিন্তু তার একটা বিশাল ফ্যান বেজ রয়েছে। সেই আয়মান সাদিকের 10 মিনিট স্কুলকে আজকের সকালবেলা বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক 5 কোটি টাকা বরাদ্দকৃত সেই টাকা নিজে ফেসবুকে পোস্ট করে বলেছে সেটা বাতিল করা হলো। আপনাকে পড়ে শোনাই কি লিখেছে। লিখেছেন 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। জোনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এমনকি এরপরে সাংবাদিকরা প্রশ্ন করার পরে উনি বলেছিলেন একটা শব্দ, যে শিক্ষিত হলেও কিছু সময় পরিত্যাজ্য, শব্দটা এইভাবে করে বলেছেন যে ওনাকে পরিত্যাজ্য হিসাবে আজকে করেছেন। তাহলে কতটা আপনি হিংসুটে হয়ে গিয়েছেন। 10 মিনিট শিক্ষার জন্য কাজ করছে, 10 মিনিট স্কুল বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদের এডুকেটেড করার জন্য কাজ করছে। আপনি শুধু, তিনি কি করেছেন আপনাকে বলি, সাগর ভাই শুনলে অবাক হবেন, এই 10 মিনিট স্কুলের কোনো দোষ নাই। 10 মিনিট স্কুলের দোষটা হচ্ছে শুধু এইটাই, তারা একটা পোস্ট করেছে, সেই পোস্ট এই যে দেখেন জোনায়েদ আহমেদ পলকের ডাইরেক্ট পোস্ট, আমি আপনাকে পত্রিকা থেকে দেখিয়েছি, এখন জোনায়েদ আহমেদের নিজের পোস্ট। তারা এই জায়গায় 10 মিনিট কিচ্ছু করে নাই, শুধুমাত্র আয়মান সাদিক একটা শব্দ লিখেছে তার আইডিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, কেন আজ রক্তাক্ত, আর তার স্ত্রী
মেহেজা কি বলে মঞ্জারিন, তিনি শুধু আইডিটার ওইখানে একটা লোগোটাকে ফিট করে দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তমাখা লোগোটা ফিট করে দিয়েছে। এই অপরাধে একজন প্রতিমন্ত্রী কতটা হিংসুটে হলে, কতটা বাংলাদেশের মানুষকে একগুয়ামি এক রাজনৈতিক আদর্শে বিলিভ করানোর জন্য হলে তাদেরকে আজকের এইভাবে শাস্তি দিতে পারে। আজকের আপনি সেজন্যই বলছি যে বাংলাদেশের এই মুহূর্তে যে কাজ না যে শেষ ধন্যবাদ কেমনে দেন আপনি, ধন্যবাদ দেবেন আরো 5 মিনিট পরে। আজকের বাংলাদেশে আপনি 2 মিনিট সময় তো দিবেন। আপনি বলেছেন সাগর ভাই আপনাদের একটা সমস্যা কি জানেন? না 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 আপনি বলেছেন আমরা কেউ ডিস্টার্ব করেনি, আমরা এই পর্যায়ে আমরা বেশি লম্বা সময় দিতে পারি না। প্লিজ শেষ করে 1 মিনিট 2 মিনিট সময় দিতে হবে না হয় আমি কথাই বলবো না। এই যে দেখেন বাংলাদেশের আরেকজন বিশিষ্ট পণ্ডিত, এই পণ্ডিত বলছে কি, তিনি বলছেন আমি বোধহয় আর কোনোদিন আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় যাব না। ওরে বাপরে বাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবে না ডক্টর জাফর আপনার কি বলে জাফর ইকবাল। এই জাফর ইকবাল হচ্ছে সেই জাফর ইকবাল যে সমাজ বিজ্ঞান বইতে তারপরে কি বলে আপনার ওই তথ্য চুরি করে তারপরে সেই সমাজ বিজ্ঞান বইয়ের 4 জন ডক্টর মিলে যেটা সম্পাদনা করেছেন সেইটার হেড অফ দা আজকের কি বলে সম্পাদনা পরিষদের তিনি ছিলেন। তিনি বলছেন কি বলছেন এটা পড়ে শোনাই, না শেষ করতেছি। তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হয় এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। এটাই হোক জীবনের কি বলে সেই জীবনে আমার কোনো নতুন করে রাজাকারদের দেখতে হবে এই জীবন আমি চাই না, এটা বলে জাফর ইকবাল সাইন করেছেন। আজকের জাফর ইকবালকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জাফর ইকবাল আপনি বিশ্ববিদ্যালয়ে যাবেন কি যাবেন না দ্যাট ইজ ইয়োর ডিসিশন, কিন্তু গড গিফটেড শাস্তি আওয়ামী লীগের আপনি আমলেই আপনি দালালি করে আওয়ামী লীগের সকল প্রোটেকশন পেয়েও বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার স্বীকৃতি আল্লাহ তাআলাই আপনাকে দেওয়াচ্ছে। কারণ চরম পরিমাণে যারা দালালি করে তাদের শাস্তি এভাবেই হয়। এই জাফর ইকবালরা বাংলাদেশের আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য যারা যারা পিছনে কাজ করছে তার মধ্যে অন্যতম, এবং মিথ্যাবাদী শিক্ষাবিদ হিসাবে বাংলাদেশের জাতির জন্য কলঙ্ক হিসাবে তারা অধ্যায় রচনা করে। ধন্যবাদ। আমি শেষ করছি, সর্বশেষ আপনাকে বলতে চাই আজকের সমগ্র ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের প্রবেশ নিষিদ্ধ করার দাবি উঠেছে। আজকের আমি এই মুহূর্তে আপনার সামনে থেকে বলতে চাই বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ছাত্র নামের যারা তারাই থাকবে, অছাত্র কোনো কেউ থাকতে পারবে না। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লাগানো পোস্টার, যেই ছাত্রীরা গর্জে উঠে দেশের জন্য মানুষের জন্য কাজ করতে পারে। অতএব বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে। আমি সর্বশেষ বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে নিয়ে অপরাজনীতি করেছে। গত 17 বছর পর্যন্ত অপরাজনীতি করতে করতে অভ্যস্ত করে ফেলেছে মানুষদেরকে গুলি খাওয়াতে, অস্ত্রবাজি করতে, টেন্ডারবাজি করতে, মানুষদেরকে খুন করতে। আজকেও শেখ হাসিনা মনে করেছিল যে চায়না থেকে এসেছি তো ছাত্রদের এই আন্দোলনটা 2-4টা গুলি মারলে শেষ হয়ে যাবে। ওনার ভুল জায়গায় নক করেছে। সেই কারণে আজকের সারা বাংলাদেশে সাগর ভাই এই যে আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে সমগ্র বাংলাদেশের আজকের সমগ্র বাংলাদেশ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আপনি এটাও শুনেছেন এবং এটাও দেখেছেন যে বাংলাদেশে ইতিমধ্যে রাজনীতিবিদদেরকে পর্যন্ত দৌড় খেলা শুরু হয়েছে। এই যে দৌড় জাপ আপনার বিস্কুট দৌড় শুরু হয়ে গিয়েছে। এটা বেশি কিছু না, হাজী সেলিম যিনি ঢাকাকে কন্ট্রোল করেন এই হাজী সেলিমকে আজকের সাধারণ শিক্ষার্থীরা দৌড় বিস্কুট দৌড় শুরু করেছে, দৌড় দিয়েছে। এই দৌড় দিয়ে বাংলাদেশের সমগ্র অপরাজনীতিবিদদেরকে যারা আজকের অপসংস্কৃতি করছে, দেশটাকে লুপাট করছে, তাদেরকে তাড়াতে বাংলাদেশের বর্ডার ক্রস করে দিতে হবে। শ্রীলঙ্কার মতো জাইঙ্গে খুলে পালানোর পরিস্থিতি তৈরি করতে হবে। আর সেটা ছাত্রকেই করতে হবে, কারণ আমরা 52-তে করেছি, আমরা 71-এ করেছি, আমরা আজও করব। এবং এই বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা করব। বাংলাদেশে গণতন্ত্র। আপনাকে ধন্যবাদ।